الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم। ইরশাদ হচ্ছে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ওই সওগত লয়ে আসে দূরে আল হেলাল, জানো কি জানো বেহেশতে বেলাল, ও যে বেহেশতে বেলাল, বেহেশতে বেলাল, ও যে বেহেশতে বেলাল। এই সুযোগ দিনের সকল, এই সুযোগ দিনের সকল, দিনের সকল, এই সুযোগ দিনের সকল গ্লানি মুছে নাও, গ্লানি মুছে নাও। জীবনটাকে খোদার রাহে রাহি করে নাও, রাহি করে নাও। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে হাসানাত খিসাল, জানো কি জানো বেহেশতে বেলাল, ও যে বেহেশতে বেলাল, বেহেশতে বেলাল, ও যে বেহেশতে বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবার শুরু হোক, এবার শুরু হোক। মাহে রমজান গড়তি এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক।
যথর জ্বালা বুঝে নাও হে, যথর জ্বালা বুঝে নাও হে, গরিবের নেলাল জানো কি জানো, বেহেশতে বেলাল ও যে বেহেশতে বেলাল, বেহেশতে বেলাল ও যে বেহেশতে বেলাল। রমজানের ওই সৌগত লয়ে, রমজানের ওই সৌগত লয়ে, আসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতে বেলাল ও যে বেহেশতে বেলাল, বেহেশতে বেলাল ও যে বেহেশতে বেলাল, বেহেশতে বেলাল ও যে বেহেশতে বেলাল। উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত আছেন কুমারখালী উপজেলা জামাতে ইসলামী সংগ্রামী আমির জননেতা জনাব আফতাবউদ্দিন। এখানে উপস্থিত আছেন বাগুলাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কুমারখালী উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নমিনি জনাব মৌলানা শামসুদ্দিন আহমেদ, খুকসা উপজেলা জামাত ইসলামীর নায়েবে আমির জনাব মৌলানা মুর্শিদ আলম, খুকসা উপজেলা সেক্রেটারি জনাব মৌলানা আইনউদ্দিন সাহেব, আমাদের কুমারখালী উপজেলা সেক্রেটারি জনাব মামুনার রশিদ, চরসাদেপুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর আলম বাইন, নন্দলালপুর ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান, খুলনা বিভাগের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম সহ আমাদের খেলাফত মজলিস কুমারখালী উপজেলার সংগ্রামী সভাপতি আমার সৈয়দ খালিদ সাইফুল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সমাজের বিশিষ্ট জনেরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমরা সবাই সমবেত হতে পেরেছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। রমজানের এই 20তম রোজায় আজ 21তম রজনী শুরু হচ্ছে, সেইখানে আমরা সবাই ইফতার মাহফিলে শরীক হতে পেরেছি। আমি সবাইকে মোবারকবাদ জানাই, আপনারা ইফতার মাহফিলে শরীক হয়েছেন। সেই সাথে আমাদের নেতৃবৃন্দ সহ উলামা ইকরাম আলোচনা করবেন। আমি আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনব এবং এই ইফতার এবং রোজার তাৎপর্যকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা সেটা সমাজে প্রতিফলন ঘটাবো, এই আহ্বান জানিয়ে আজকের এই ইফতার মাহফিলের আলোচনা সভার উদ্বোধনী ঘোষণা করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল, আমি কুমারখালী এনসিপির পক্ষ থেকে এমপি মহোদয়কে আজকের এই ইফতার মাহফিলের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুটো কথা বলার সুযোগ পেয়ে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের যে বিজয়, এই বিজয় কুমারখালী খুকসাবাসীর বিজয়। আমি বলবো না যে শুধু এমপি সাহেব একা বিজয় হয়েছে, বিজয় কিন্তু আপনাদের। আমাদের এনসিপি দলের একটা বাণী আছে, নেতা যাবে কর্মীর বাড়ি, কর্মীরা নেতার বাড়ি আসবে না। আমার এমপি মহোদয় কিন্তু সে নমুনা দেখাই দিয়েছে। পাশ করার পর প্রতিটা ঘরে ঘরে সে গিয়েছে, বিভিন্ন কম এসে গিয়েছে, বিভিন্ন সেক্টরে সে হাত দিয়েছে। আমরা কিন্তু এই পরিবর্তনটাই আশা করেছি। সেই সাথে আমি এই কুমারখালী এনসিপির পক্ষ থেকে আরেকটা আহ্বান রাখবো 11 দলীয় জোট থেকে, সামনে যে 12 তারিখের সংসদ অধিবেশন, অত্র এলাকার সুখ দুঃখের সমস্ত বাণী নিয়ে আমাদের এই এমপি মহোদয় যাবেন। এতদিনে আমরা অত্র এলাকাবাসী সারা বাংলাদেশ ব্যাপী কতটুকু কি পাইছি কি না পেয়েছি সেটা আলাদা জিনিস, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা আমরা
এবার আমরা অন্যরকমভাবে আশা করি যে এমপি মহোদয় আমাদের এলাকার জন্য অনেক কিছু তার বক্তব্যের ভিতর দিয়ে ছিনিয়ে আনবেন। সর্বপ্রথম সবার থেকে এই দোয়া রাখি, অসংখ্য দরুদ আর সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যেই জায়গাতে বসছি আজকে, এইখানে আসাটা, বসাটা, ইফতারি করা, আলেম ওলামা এক জায়গা হওয়া আমরা কোনোদিন স্বপ্ন কল্পনা করলে ঠিক না বেঠে। আজকে তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে হলেও আজকের এই অডিটোরিয়ামে আমরা আলেম ওলামার এক ঝাঁক জাতির শ্রেষ্ঠ সন্তান বসতে পেরেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। আমি একটা মাত্র মেসেজ দিব, যদি আপনারা সবাই আলেম ওলামা মানুষ জানেন, যা স্মরণ করে দিচ্ছি, আজকে রাত থেকে লাইলাতুল কদরের দশক শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে 1 থেকে 20 রজনী পর্যন্ত কিছু কিছু সময় রাসূল ঘুমাতেন, অধিকাংশ সময় জেগে থাকতেন, কিন্তু শেষের 10 রজনীতে বিশ্বনবী ঘুম আসতেন না। নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সারা রাত বিশ্বনবী জেগে থাকতেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে নবী ছিলেন মাসুম, বেগুনাহ, সেই নবী কেন রাত জেগে থাকলেন? আল্লাহ কুরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আমাদের উত্তম আদর্শ যিনি নেতা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই রাসূলের অনুসরণ করেন, সেই রাসূলের আদর্শ ধারণ করেন। যদি আমাদের জীবনটা জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, এই শেষ 10 রজনী অবশ্যই আমাদেরকে রাত জেগে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছ থেকে আমার জীবনটা জাহান্নাম থেকে হারাম করানোর সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, তাদের ফুলুসিয়াতের মধ্যে বরকত দান করুন।